আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে উপস্থিত রয়েছেন ওস্তাদ মোহাম্মদ মাসুদুর রহমান খতিব, ভুল্লারহাট কেন্দ্রীয় জামে মসজিদ। আজকে হুজুরের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সময় করে স্টুডিওতে এসেছেন, এর জন্য ধন্যবাদ। আপনাদের প্রতি শুকরিয়া, আপনারা আমাকে আহ্বান করে এখানে সংযুক্ত করেছেন, উপস্থিত করেছেন। জি, শুরুতেই আপনার সাথে একটু কথা বলতে চাই যে আমরা বর্তমান সমাজে শিখ এমনভাবে আমাদের গ্রাস করতেছে, যেটা নিয়ে সামনের জন্য আমরা আরো বিপদের দিকে চলে যাচ্ছি। তো এই শিখটা আসলে মূলত কি এবং এই শিখ হয় কিভাবে, যদি একটু। জি আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি যুগ উপযোগী একটি প্রশ্ন করেছেন, যে প্রশ্নের জবাব প্রত্যেকটা মুসলমানদের জন্য জানা ফরজ। জি, আমরা এটা কেউ মানি অথবা না মানি, আমার কাছ থেকে এই জবাব নিতে হবে এটা ফরজ না, কিন্তু এই প্রশ্নের জবাব আপনার জন্য জানা ফরজ যে শিরক কাকে বলে। জি, আমি আজকের এই সংক্ষিপ্ত সাক্ষাৎকারে আমি শিরকের বিস্তারিত বিবরণ দিতে গেলে পারবো না, অনেক সময় লাগবে। জি, আমি শুধু এখানে যে কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো, সে কয়েকটি বিষয় হচ্ছে সেই বিষয়সমূহ যে বিষয়গুলোতে মুসলমানরা জড়িয়ে পড়েছে। জি, মুসলমানদের মধ্যে যে সমস্ত শিরকের অনুপ্রবেশ ঘটেছে, জি, আমি সেই বিষয়গুলো সম্পর্কে দু চারটি কথা জি, বলবো। জি, জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قال سبحانه وتعالى في القرآن المجيد لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين وقال تعالى إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار। এখানে আল্লাহ তাআলা দুইটা আয়াতে একটা মেসেজ দিচ্ছেন, সেটা হচ্ছে সরাসরি আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি যদি আমি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করেন, জি, তাহলে আমি আল্লাহ আপনার যাবতীয় সওয়াব, যাবতীয় সৎ আমলকে আমি বরবাদ করে দিব, আর আপনি নিজেও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। নাউজুবিল্লাহ। এটা হচ্ছে সূরা জুমারের একটা আয়াত। জি, কোরআনুল কারীমের অপর এক জায়গায় আল্লাহ বলেছেন, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে সেই ব্যক্তির জন্য আমি আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছি, আর তার জায়গা হবে, তার আবাসস্থল হবে জাহান্নাম, প্রজ্বলিত অগ্নি। নাউজুবিল্লাহ। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে শিরিক করে, শপথ করে, তাহলে সে আল্লাহর সঙ্গে শিরিক করলো বা শরিক করলো। জি, এবারে শিরিকের শাব্দিক এবং পারিভাষিক অর্থটা কি সংক্ষিপ্তভাবে আমরা একটু জেনে আসি। জি, শিরিকের শাব্দিক অর্থ হচ্ছে শরিক করা, কারোর সাথে শরীক যে কোনো কিছুর সঙ্গে শরিক করাকে বলা হয় শিরিক আরবিতে। এটা এখন মোটামুটি ভাবে বাংলাতে চলে আসছে এই শব্দটা, এত বেশি ব্যবহার যে সে আমার ব্যবসার মধ্যে শরিক, আমি তার সঙ্গে শরিক আছি। শরীক আছে। এটা কিন্তু আরবি শব্দ, এটা বাংলাতে চলে আসছে। জি, আচ্ছা, পরিভাষায় শিরিক বলা হয় কাকে? জি, পরিভাষায় শিরিক বলা হয় স্রষ্টার গুণাবলীকে সৃষ্টির সঙ্গে মিলানো। সহজভাবে উদাহরণ দিলে আপনারা বুঝবেন, আমাদের দেশের অসংখ্য মানুষ যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, জি, আবার নবীকে অদৃশ্যের জ্ঞানী বলেও তারা বিশ্বাস করে, বিশ্বাস করি। অথচ এই বিষয়টা আল্লাহ তাআলা নিজের জন্য খাস করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে বলেছেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যা দৃশ্যমান ওই বিষয়গুলো আল্লাহ জানেন, আর যা অদৃশ্যমান সেই বিষয়গুলো আল্লাহ জানেন। জি, কোরআনুল কারীমে নবীদের বক্তব্যটা এমন ছিল যে লা আকুলু লাকুম, আমি তোমাদেরকে এই কথা বলছি না যে আমি গায়েবের জ্ঞান রাখি। যদি আমি গায়েবের জ্ঞান রাখতাম তাহলে কোনো কল্যাণ আমার হাতছাড়া হইতো না, জি, কোনো বিপদ আমাকে স্পর্শ করতো না। এটা সরাসরি নবীর বক্তব্য, যেটা কোরআনে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। জি, অথচ এদেশের সুন্নি নামধারী নবীকে সম্মান দিতে দিতে তারা একেবারে আল্লাহর সঙ্গে, আল্লাহর কাতারে নিয়ে
আল্লাহর পাশে নিয়ে বসিয়ে দেয়, মানে সরাসরি আল্লাহর সমকক্ষ হিসেবে হ্যাঁ দাবি- সমকক্ষ হিসেবে। জি, জি, জি। আল্লাহর নূর থেকে নবী তৈরি, জি নবী তিনি গায়েব জানেন, আল্লাহ আল্লাহ গায়েব জানেন, নবীও গায়েব জানেন। নবীও গায়েব তাহলে জানেন। এখানে আল্লাহর সঙ্গে সরাসরি রসুলকে সাদৃশ্য করা হলো, সাদৃশ্য করা হলো। যেটা স্পষ্ট শিরিক। তো আমরা অন্যভাবে কিছু মূর্খ মুসলমানেরা এবং ওদের মধ্যেও একটা বিরাট অংশ আপনি দেখবেন যে সুন্নিয়তের কসম। জি। তো কসম তো সুন্নিয়তের হয় না। আল্লাহর রসুল স্পষ্ট বলেছেন যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম কসম করাটাই করা শিরিক। যাবে না। জি। আর আমরা হর হামেশায় আমার কথায় ছেলে, কথায়। হ্যাঁ আমাদের কথায় কথায় আমরা বলি যে আমার ছেলের মাথা ছুঁয়ে বলতেছি, আমার মৃত বাবার কসম। কোরআন শরীফে হাত থেকে হ্যাঁ বলতেছি। জি জি জি, আমরা কিন্তু এভাবে আল্লাহ ছাড়া অন্য কারো নামে অনবরত শিরিক করে ফেলতেছি। জি এটা হয়তো বা আমরা জানি না। একটা জিনিস আমাদের মনে রাখা দরকার, যাদের কাছে এই বার্তা পৌঁছবে আপনারা একটু জি ভালোভাবে মনে রাখবেন, সেটা হচ্ছে কারো কারো যদি এলেম অর্জনের কোনো সুযোগ না থাকে, জি কোনোভাবে যদি সে এলেম অর্জন করতে না পারে, জি তবে তার বিষয়টা ভিন্ন। আহলুল ফাত্রা, অর্থাৎ যাদের কাছে কোনো নবী রাসূল আসে নাই, যাদের কাছে কোনো আলেম ওলামারা দাওয়াত পৌঁছায় নাই, জি যারা কোনো অবস্থাতেই এলেম শিক্ষার সুযোগ পায় নাই, জি তারা যদি শুধু আল্লাহকে আল্লাহ হিসাবে মানে, এক হিসাবে মানে, আল্লাহ পাক তাদেরকে নাজাতের ব্যবস্থা করে দিবেন। জি। কিন্তু আমাদের এই সমাজে রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটা হাট বাজারে, যেখানে মাদ্রাসা আছে, মসজিদ আছে, আলেম আছে, জি সেহেতু আমাদের এই সমাজের মুসলমানদের জন্য কিয়ামতের দিন এই উজুর আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যে আল্লাহ আমরা তো জানতাম না শিরিক কাকে বলে, এই জন্য শিরিক করে ফেলেছি। জি 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 জি। লা তা'তাযিরু, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াউম, হে কাফেরগণ তোমরা আজকে কোনো রকমের কোনো উযুর আপত্তি পেশ করিও না। আর কেন পেশ করবে না? কোরআনের অপর জায়গায় আল্লাহ তাআলা বলছেন যে জাহান্নামীরা যখন জাহান্নামে প্রবেশ করবে, সেই সময় জাহান্নামের যে দ্বাররক্ষী আছে তাদেরকে বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? আসেনি, কোনো বার্তা পৌঁছেনি? হ্যাঁ, কোনো বার্তা কি তোমাদের কাছে পৌঁছেনি? জি শিরিক কোনটা এটা কি তোমাদেরকে কি কেউ বলে নাই? তো লোকেরা বলবে কদ যা আনা নাজির, হ্যাঁ এসেছিল অনেকে আমাদের কাছে দাওয়াত নিয়ে, কিন্তু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, আমরা যদি শুনতাম আর মানতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে এই প্রজ্বলিত অগ্নির বাসিন্দা হইতাম না। জি। তো আসলে এটা হচ্ছে ওই হতাশা প্রকাশের বিষয়, যে হতাশাটা, যে আফসোসটা প্রকাশ করবে জাহান্নামীরা জাহান্নামে গিয়ে। জি। সুতরাং আমরা যারা জীবিত আছি, জি আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার যে সেদিন আল্লাহর কাছে গিয়ে যেহেতু আমরা উজুর পেশ করলে আল্লাহ উজুর গ্রহণ করবেন না, জি সুতরাং উজুরের কোনো মাসালা নাই, এই কথাটা এখানে আমরা কেউ যেন না নিয়ে আসি। আমি আমার মূল আলোচনাটায় আসি জি যে শিরিক কিভাবে কিভাবে হয়। জি আমি এখানে একটা কথা বলেছি, দুইটা কথা বলেছি। একটা হচ্ছে যে আল্লাহর গুণাবলী কেউ যদি আল্লাহর সৃষ্টির কোনো কিছুর সঙ্গে বিকৃতি সাব্যস্ত করে, জি মিলিয়ে দেয়, তাহলে এটা শিরিক হবে। যেমন এই কথিত সুন্নিরা, তারা নবীকে মনে করে যে নবী হচ্ছে আলিমুল গাইব। জি যারা এই কথাটা, এই চিন্তাটা করে, এই বিশ্বাসটা যারা লালন করে, আমি কয়েকজনের নাম এখানে স্পষ্টভাবে বলতে পারতাম, তা আপনাদের এখানে যেহেতু নতুন এসেছি আজকে, জি। সেজন্য আমি তাদের নামগুলো বলতেছি না, জি শুধু এতটুকুই বলতেছি যে বাংলাদেশের একটা বৃহৎ কিংবা ক্ষুদ্র জনগোষ্ঠীর বিরাট সংখ্যক মানুষ, তারা বিশ্বাস করে যে নবী অদৃশ্যের জ্ঞানে জ্ঞানী। নাউজুবিল্লাহ মিন যালিক। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আচ্ছা, তারপরে যে বিষয়টা বললাম সেটা হচ্ছে যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে শিরিক করা। জি এই দুইটা শিরিক, এটা হচ্ছে সমাজের ওই ওই ধরনের মানুষ লালন করে যারা মানুষের মাঝে, মানুষের কাছে শিক্ষিত কিংবা এলিট অথবা সমাজের ধারক বাহক হিসাবে পরিচিত না। জি এবারে আমি একটু কথা বলতে চাই ভিআইপি শিরিক নিয়ে। জি মানে শিরক যেই VIP, জি। হ্যাঁ, যেই শিরিক নিয়ে আমাদের সমাজের আলেমরা কথা বলে না বললেই চলে। জি দুই একজন আলেম এই বিষয়গুলো নিয়ে কথা বলেছে এবং তারা এর জন্য অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছে। জি তারপরেও আলহামদুলিল্লাহ তারা আল্লাহর দ্বীনের উপরে অবিচল ছিল। আল্লাহ পাক তাদেরকে জাযায়ে খায়র দান করুক এবং তাদের সঙ্গে আল্লাহ আমাকে এবং আপনাদেরকেও শামিল করে নেন। সেটা হচ্ছে, আমরা সবাই জানি
কোরআনুল কারিমে আল্লাহ বলেছেন আলা আলাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। জি কোরআনুল কারিমের আরো অসংখ্য আয়াত আছে, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। জি কেউ যদি আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে, এক কথায় সহজভাবে বলি, আল্লাহর বিধান দিয়ে কেউ যদি রাষ্ট্র পরিচালনা না করে, সমাজ পরিচালনা না করে, বিচার বিভাগ পরিচালনা না করে, সমাজ ব্যবস্থাকে পরিচালনা না করে, সমাজকে পরিচালনা না করে, নিজেকে যদি আল্লাহর বিধান দিয়ে পরিচালনা না করে, আল্লাহর স্পষ্ট ঘোষণা, সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। তো এই ব্যক্তি কেন কাফের হইল? জি এখানে একটা প্রশ্ন। এই ব্যক্তির কাফের হওয়ার পিছনে মূল কারণটাই এটা যে সে আল্লাহর বিধানকে সে অমান্য করেছে। মনে করেন কেউ চুরি করলো, জি চুরি করার পরে আল্লাহর বিধান ছিল ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যে চোর এবং চুরনি যারা আছে তাদের উভয়ের হাতকে কেটে দাও। কেটে দাও। এখন আপনি এখানে বলতেছেন এটা একটা বর্বর আইন, এটা মধ্যযুগীয় বর্বর আইন। তো এই আইন এই ডিজিটাল জামানাতে এটা আর চলে না। চলে না। এখন বিশ্ব ব্যবস্থা যেহেতু আমেরিকান, সুতরাং আমেরিকান আইন দিয়ে চোর এবং চুরনির বিচার হবে। বিচার হবে। আপনি যে এই চিন্তা থেকে, এই মাইন্ডসেট আপ থেকে আপনি যে আল্লাহর বিধানটাকে আপনি ডিনাই করলেন, আল্লাহর বিধানটাকে প্রত্যাখ্যান করলেন, এই কারণে আপনি কাফের হয়ে গেলেন। জি আর যদি আপনি এই সেন্স থেকে বিচার কার্য সম্পূর্ণ করেন যে আমি যেহেতু বাংলাদেশের মানুষকে খাওয়াই, যেমনটি শেখ হাসিনার বোন বলছিল তার একটা সাক্ষাৎকারে, একটা বক্তব্যে, যে তুমি 16 কোটি মানুষকে খাওয়াও আর কয়েক লক্ষ রোহিঙ্গাকে খাওয়াইতে পারবে না, দিতে পারবে না। তাই এগুলি হচ্ছে শিরকি কথা। জি তো যেটা বলতে চাচ্ছিলাম, কেউ যদি মনে করে যে এই জনগোষ্ঠীর যাবতীয় চাহিদা আমি পূরণ করি, জি তাহলে এই জনগোষ্ঠী তো আমার আইনই মানবে, এবং অপর দিক থেকে এটা কুফর হবে। কুফর হবে। তো কুফর এবং শিরিক একসঙ্গে হতে পারে, জি এরকম বিভিন্ন বিষয়। তো যেটা বলতে চাচ্ছিলাম যে ভিআইপি শিরিক যেটা, জি তো ভিআইপি শিরিকটা কি? ভিআইপি শিরিকটা হচ্ছে এটা যে রাষ্ট্রের যে ব্যবস্থাপনা, জি রাষ্ট্র পরিচালনার যে নীতিমালা, জি সেখানে নিজেরা আইন প্রণেতা বনে যাওয়া, জি এটা হচ্ছে ভিআইপি শিরিক। ভিআইপি শিরিক। নিজেরা বিধাতা বনে যাওয়া, জি আমাদের বিধাতা আল্লাহ, আমরা আইন প্রণেতা হিসাবে একমাত্র আল্লাহকেই মানি, কেই মানে। এবং কোনো আল্লাহর বাইরে পৃথিবীর কারো কোনো বিধান দেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা কাউকেই দেন নাই। জানেন। সুতরাং এই দিক থেকে আমরা যদি বলি যে ভিআইপি শিরিক যেটা আমাদের রাষ্ট্রে প্রতিষ্ঠিত শিরিক, জি যে শিরিকের বিরুদ্ধে কথা বললেই আপনি রাষ্ট্রদ্রোহী বনে যাবেন। জি আপনি নবী আলিমুল গায়েব কিনা এই বিষয়ে কথা বললে আপনাকে রাষ্ট্রদ্রোহী বলা হবে না। জি কিন্তু আপনি যদি বলেন যে যে দস্তুর কিংবা যে কনস্টিটিউশন, যে সংবিধান কোরআন কেন্দ্রিক না, ধর্মভিত্তিক না, জি সেটা মানা শিরিক, জি আপনি যদি এই ঘোষণা দেন, আপনি রাষ্ট্রদ্রোহী হিসাবে সাব্যস্ত চিহ্নিত হবেন জি এবং আপনাকে রাষ্ট্রদ্রোহী ট্যাগ দিবে। জি এটা হাসিনা দিয়েছে, এটা বর্তমান বিশ্বের যত স্বৈরশাসক আছে, যারাই কোরআন সুন্নাহ দ্বারা রাষ্ট্র পরিচালনা করে না, প্রত্যেকের এটা একটা মুখস্থ বলি যে আপনি যখনই তাদের আইন কানুন নিয়ে প্রশ্ন তুলবেন, তখন তারা আপনাকে রাষ্ট্রদ্রোহী ট্যাগ দিবে। বড় আশ্চর্যের ব্যাপার হচ্ছে জি যে আল্লাহটা খায়, আল্লাহটা পরে মানুষ, ওরাও আল্লাহরই সৃষ্টি। জি আল্লাহর আইন নিয়ে আপনি কথা বলতে পারবেন, আপনার স্বাধীনতা আছে, আপনি রাষ্ট্রদ্রোহী হবেন না। জি কিন্তু তাদের কথিত এই প্রণীত নিয়ম-নীতি। যে নিয়ম নীতিগুলো আছে, জি যেগুলিকে তারা নিজেরা তৈরি করেছে, যেগুলো সত্য এবং মিথ্যা সংমিশ্রণে তৈরি হয়েছে, আপনি যখন এই বিষয়গুলো নিয়ে কথা বলতে যাবেন, তখন আপনি রাষ্ট্রদ্রোহী ট্যাগ খাবেন। আপনাকে দু একটা উদাহরণ দিই, তাহলে বুঝবেন জি যে রাষ্ট্রদ্রোহী ট্যাগ কেমনে খেতে হয়। বাংলাদেশের মধ্যে ডিফেন্সে 5 ফিট 6 ইঞ্চির নিচে কাউকে সৈনিক হিসাবে নেওয়া হয় না। জি তো আচ্ছা, এখন যদি বলি এই আইন কোথায় পাইলেন আপনি, তো আপনার কোনো জবাব থাকবে না, আপনি একটাই জবাব দিবেন যে এটা পশ্চিমা বিশ্বে চলতেছে, জি এই জন্য আপনি ওইটাকে গ্রহণ করেছেন। জি তো আরো যদি আপনাকে প্রশ্ন করা হয় যে নারীদেরকে সেনাবাহিনীতে এইভাবে ইনক্লুড করা, তাদেরকে স্থান দেওয়া, রাষ্ট্র ক্ষমতার মধ্যে তাদেরকে ভাগ দেওয়া, এই আইনগুলো কোথায় পেলেন?
জি আপনাকে তারা জবাব দিবে যে এই আইনগুলো ওই যে পশ্চিম থেকে পশ্চিমে আমরা এটা আমাদের রুলস জি জি সেই রুলস জি। মেনে আমরা চলতেছি। জি। ওরা আপনাকে পশ্চিমের নাম বলবে না, বলবে যে বর্তমান বিশ্ব ব্যবস্থাকে আমরা ফলো করতেছি। জি তো এখানে আসলে একের পর এক আলোচনা করতে গেলে অনেক বিষয় আসবে। জি আর আমি প্রথমে বলেছি যে সাক্ষাৎকারটা আমি লম্বা করতে চাচ্ছি না। জি তো তারপরেও সময় আপনাদের যদিও আনলিমিটেড, জি কিন্তু তারপরেও আমি লিমিট ক্রস করতে চাচ্ছি না। জি তা আমি আমার মূল আলোচনায় আসি, সেটা হচ্ছে যে ভিআইপি শিরিকগুলো কিভাবে হয়। গত কয়েকদিন আগে আল্লামা মামুনুল হক সাহেবের একটা বক্তব্যে তিনি বলেছিলেন যে সেনাবাহিনীদের ক্যান্টনমেন্টে ৭১-এর পর থেকে এই পর্যন্ত একটা অগ্নিশিখা প্রজ্বলিত আছে। জি যে অগ্নিশিখার মধ্যে যে অগ্নিশিখার সামনে বাংলাদেশের সেনাবাহিনী বিভিন্ন দিবসে তারা মাথা নিচু করে। শুধু এটাই না, আমাদের সেনাবাহিনীদেরকে বাধ্যতামূলকভাবে তারা শিরিক করতে এবং বিদাত করতে, বিদাতের বিষয়টা আজকে আনতেছি না এখানে, তারা বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করতেছে সেনাবাহিনীদের উপরে যে শিরিক করতেই হবে। জি যেমন যারা যখন ক্ষমতায় আসে, বস্তুবাদী যারা আছে আর কি, বিএনপি আওয়ামী লীগের কথা বলতেছি স্পেশালি, তো ওরা যখন ক্ষমতায় ছিল তো তখন আমরা কি দেখেছি যে বিভিন্ন দিবসে ওদের যে বরণীয় যে ব্যক্তিগুলো আছে, ব্যক্তিবর্গ আছে, দলের প্রতিষ্ঠাতা কিংবা আরো অনেক ওদের কাছে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি, তো তাদের কবরে গিয়ে একরকম ওই কবর জিয়ারতের নামে অনেক সময় দেখা যায় যে তাদেরকে সালাম কালাম এমন ভাবে দেয় যেখানে সালাম কালাম দেওয়ার ক্ষেত্রে তাদের মস্তক অবনত হয়ে যায় সেই কবরের সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করিও না, বানায়ও না, কবরি, আমার কবরকে, তোমরা আমার কবরকে শিরিকের স্থাপনা বানায়ও না, তোমরা আমার কবরকে শিরিকের উপলক্ষ বানায়ও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে স্পষ্ট বলেছেন যেভাবে ইহুদি নাসারারা তারা তাদের কবরগুলোকে শিরিকের উপলক্ষ বানিয়েছে এবং শিরিকের একটা বীজ হিসেবে তারা তাদের কবরগুলোকে গ্রহণ করেছে, যে ওখান থেকে শিরিকের উৎপত্তি হয়। আপনি যদি দেখেন বাংলাদেশের সেনাবাহিনী সহ পুলিশ এবং আরো অন্যান্য যে ফোর্স আছে, ইনারা বিভিন্ন দিবসে গিয়ে কথিত শহীদদের কবরে গিয়ে তারা এমন একটা ভাব, এমন কিছু কাজ করে, এমন কিছু ভাব প্রকাশ করে যেটা ইসলামের সাথে কোনোভাবেই যায় না, সামঞ্জস্য না, কোনোভাবেই যায় না। এবং এগুলিকে তারা আমদানি করেছে পশ্চিম থেকে, যেই পশ্চিম তারা নিজেরাই নিজেদের জীবন ব্যবস্থার উপরে, রাষ্ট্র ব্যবস্থার উপরে 100% তারা বিরক্ত। তারা এইটার উপরে কোনোভাবেই তারা প্রশান্তি পাচ্ছে না। যে পশ্চিমের মানুষ ঝাঁকে ঝাঁকে ইসলামের দিকে দীক্ষিত হচ্ছে, আমরা তাদের সেই পচা দুর্গন্ধযুক্ত, সেই প্রায় ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম সেই জীবন ব্যবস্থাকে আমরা ধারণ করতেছি, আমরা লালন করতেছি। যার কারণে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, যে আমাদের রাষ্ট্রীয় প্রত্যক্ষ পরোক্ষ মদদে রাষ্ট্রীয়ভাবে আমাদের দেশে অনেক বড় বড় শিরিক প্রতিষ্ঠিত হয়ে গেছে। এবং এই শিরিকগুলোর ব্যাপারে আলেম ওলামাদের বেশি থেকে বেশি কথা বলা দরকার। তাহলে আশা করি ইনশাল্লাহ রাষ্ট্র যখন শিরিক মুক্ত একটা রাষ্ট্র হয়ে যাবে, তখন ইনশাল্লাহ রাষ্ট্রের জনগণ যারা আছে তারাও ইনশাল্লাহ শিরিক মুক্ত হতে পারবে। দেখেন বাংলাদেশের মধ্যে বাক স্বাধীনতা কিংবা গণতান্ত্রিক অধিকারের নামে আমাদের এক শ্রেণীর মানুষকে কবরের মধ্যে সেজদা দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। তো এটা কি কোনো ধর্মের, আমাদের ইসলাম ধর্মের সাথে কোনোভাবেই যায়? কোনোভাবেই যায় না। তো এগুলি কেন করে দেওয়া হয়েছে? যে এগুলির মাধ্যমে নাকি দেশের মানুষ তারা নাকি তাদের ন্যায্য অধিকার যেটা তারা নাকি সেটা পায়, আদায় করে। তো পৃথিবীর বুকে যত নীতিমালা আবিষ্কার হয়েছে, যত মতামত আবিষ্কার হয়েছে, যত রকমের থিওরি আবিষ্কার হয়েছে, প্রত্যেকটা থিওরি মতামত এই বিষয়ে একমত যে আপনি যাই করেন না করেন নিজের কোনো ক্ষতি করতে পারবেন না। যত কিছু আছে সব মানুষের কল্যাণে। তো আমরা মুসলমানেরা বিশ্বাস করি মানুষের কল্যাণ যেমন মানুষের দুনিয়াতে দরকার, আখিরাতেও দরকার। তো এইখানে তাদের সাথে আমাদের পার্থক্যটা, যে তারা মনে করে দুনিয়ার বুকে যে কোনো মূল্যই হোক ভালো থাকতে পারলেই বাস হয়ে গেল, যথেষ্ট। আর আমরা মনে করি মুসলমানরা যারা আমরা আছি, আমরা মনে করি যে কোনো মূল্যই হোক
দুনিয়ার জীবন কোনোভাবে পার হয়ে পার গেলে হইলেই হইলো, আজকের হইলো। দিন চলে গেল, জি, জি। কালকের দিন আসলো, কিন্তু আখিরাত আমার লাগবেই লাগবে। লাগবে। তো এইখানে তাদের সাথে আমাদের, বিশেষ করে যারা রাষ্ট্র পরিচালনায় আছে, তাদের সাথে আমাদের চিন্তার বড় একটা Gap. ডিভাইডেশন রয়ে গেছে, গ্যাপ রয়ে গেছে, যার কারণে ওনারা মনে করে যে বাংলাদেশের মানুষকে যে কোনো মূল্যেই হোক দুনিয়াতে ভালো থাকতে দেওয়া লাগবে। এখন এতে করে যদি কিছু মানুষের আখেরাত যায়, যাক, সমস্যা নাই, তারা যদি তাদের আখেরাতকে ছেড়ে দিয়ে ভালো থাকতে পারে, থাকুক, সমস্যা নাই। হ্যাঁ, কিন্তু দুনিয়াতে ভালো থাকলে বা আমাদের যে শাসন ব্যবস্থা আছে এটা যদি ঠিক থাকে তাহলে বাস আমাদের দায়িত্ব আদায় হয়ে গেল। জি। তো যাই হোক, আমি আর আমার আলোচনা দীর্ঘ করতেছি না, আমি আর ছোট্ট একটা আয়াত দিয়ে আলোচনা শেষ করতেছি। সেটা হচ্ছে ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা তেলাওয়াত করতেছিলেন। এটা সূরা তাওবার একটা আয়াত। আদি ইবনে হাতিম নামে একজন সাহাবী, তখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই, তিনি তখন খ্রিস্টান। জি। তো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাপে পড়ে কোনো না কোনোভাবে এসেছেন। তো এসে যখন এই আয়াতে কারিমা শুনতেছেন, তো শোনার পরে তিনি বলতেছেন, রাসূলুল্লাহ, এই আয়াতের অর্থ হচ্ছে যে আমরা আমাদের ধর্মযাজক আর ধার্মিক লোকদেরকে আমরা রব হিসাবে গ্রহণ করেছি। জি। তো আপনি যে তেলাওয়াত করতেছেন, আপনার তেলাওয়াতের যে মর্ম আর আমাদের বাস্তবতা দুইটা তো মিলল না। আমরা তো আমাদের যে আহবার এবং রুহবান, ধার্মিক এবং যারা নাকি আলেম আছে, তাদেরকে তো আমরা রব হিসাবে গ্রহণ করি নাই। জি। রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে জবাব দেওয়ার আগে একটা উল্টো প্রশ্ন করলেন এবং সেই প্রশ্নের আকারেই তাকে জবাব দিলেন। তাকে প্রশ্ন করলেন যে, হে আদি, বলো তো তুমি তোমাদের ধর্মীয় আলেমরা আর ধার্মিক লোকেরা তোমাদের জন্য যেটাকে হারাম করে দেয় সেটাকে তোমরা হারাম হিসাবে মানো কিনা? তখন তারা বলে, হ্যাঁ, তা তো মানি। তো রাসূল বলতেছেন এরপরে যে যদি আল্লাহ সেটাকে হারাম না করে তাহলে তোমরা সেটাকে কি করো? ওই আদি ইবনে হাতিম বলতেছে, আল্লাহ হারাম না করলেও আমাদের ধর্মীয় যাজক আর ধার্মিক লোকেরা হারাম করলে আমরা সেটাকে হারাম হিসেবে মেনে নিই। জি। তারপরে আবার বললেন যে যদি তোমাদের ধর্মীয় যাজকরা আর আলেমরা, তারা ধর্মীয় ব্যক্তি এবং ধর্মীয় যাজক যারা আছে, তারা যদি তোমাদের কোনো কিছু হালাল করে দেয় কিন্তু আল্লাহ সেটাকে হারাম করে দিয়েছেন, তো তখন তোমরা কি করো? তো আদি ইবনে হাতিম বলতেছে, আমরা আল্লাহটা বাদ দিয়ে আমাদের ধর্মের এই দুই শ্রেণীর মানুষের বিধানকে আমরা মানি। তো রাসূল বললেন যে এটাই হচ্ছে রব হওয়ার অর্থ। আর কেউ যখন আল্লাহর বাইরে কাউকে রব হিসাবে গ্রহণ করে তখন সে স্পষ্ট শিরিক করে। আর আল্লাহর বাইরে কাউকে রব হিসাবে গ্রহণ করার অর্থটা কি? সেটা হচ্ছে এই যে আমি মানুষ হয়ে অন্য আরেকটা মানুষের নীতিমালা কিংবা তার যে বিধান, এগুলিকে আমি মন গড়া যে মতবাদগুলো আছে আমি সেগুলোকে মেনে নিলাম, এটা স্পষ্ট শিরিক। এখান থেকে আমার কথাগুলি যাদের কাছে পৌঁছবে, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আপনি যদি কোনো দলে কিংবা সংগঠনে থাকেন, আপনি থাকতেই পারেন, এটা আপনার ব্যক্তিগত অভিব্যক্তি, অভিপ্রায়, অভিরুচি। আমি আপনাকে অনুরোধ করব, আপনার দলটা অবশ্যই তার একটা ম্যানিফেস্টো আছে, তার কিছু নীতিমালা আছে, মূলনীতি আছে। আপনি এইগুলিকে কোরআন এবং হাদিসের সঙ্গে মিলাবেন। যদি দেখেন যে আপনার দলের মূলনীতিগুলো কোরআন এবং হাদিসের সঙ্গে মিলে যাচ্ছে, হ্যাঁ, ওইখানে হয়তো আবার সবকিছু পাবেন না, কিন্তু আপনার দলের 5টা নীতিমালা আছে। যেমন আপনি একটা সংগঠন দাঁড় করাইলেন, আপনার সংগঠনের মূল কাজ হচ্ছে মানুষকে নামাজের দাওয়াত দেওয়া, শুধু নামাজের দাওয়াত দেওয়া। হ্যাঁ, এটাও কিন্তু আল্লাহর কাজেই। আপনি একটা সংগঠন দাঁড় করাইলেন, আপনার কাজ হচ্ছে শুধুমাত্র মুজাহিদ তৈরি করা, এটাও কিন্তু আল্লাহর কাজ। এখন সংগঠন মানে তো ধর্ম না। সংগঠন মানে হচ্ছে যদি আপনি সেটা ধর্মের আলোকে গঠন করেন তাহলে এর মূল লক্ষ্য উদ্দেশ্য হবে ধর্মকে সহজভাবে পালন করার একটা মাধ্যম। সংগঠন হচ্ছে ধর্মকে সহজভাবে পালন করার একটা মাধ্যম মাত্র। তো এই জন্য ধর্মের বাইরে সংগঠন হতেই পারে না। ধর্মের বাইরে যত সংগঠন আছে সেটাই কোনো না কোনো ভাবে শিরিক অথবা কুফরের দিকে আপনাকে নিয়ে যাবে, এবং এটা বাস্তবতা।